হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমার বয়সে ছোট বড় সবাই কেমন আছেন? আজকে সকালবেলা দেখেন আমি কি করতেছি আমার বাগানে। এই যে গর্তটা খুঁড়তেছি না, এখানে আমি আমার একটি গন্ধরাজ ফুলের চারা বসাবো। আর এদিকে দেখেন আমার সবেদা ফল গাছে ওই যে অলরেডি এখানে সবেদা ফল ধরা ছিল, আগে পরে খাওয়া হয়েছে, আর ওই যে একটা এখনও রয়েছে, আর ফলনটা চলে আসছে। আর এই যে পেয়ারা গাছেও দেখেন গরম পড়তে না পড়তেই সেই সুন্দর কলি চলে আসছে। আর এদিকে দেখেন আমার এই যে এই গাছগুলো কত সুন্দর, পর্তুলিকা গাছগুলো কত সুন্দরভাবে, টাইম ফুল গাছগুলো দেখেন বাড়তেছে, কি সুন্দর হেলদি সবুজ হচ্ছে। তবে একটা মজার কথা আপনাদের আমি বলি, আমার এমন কিছু কিছু গাছ আছে যে গাছগুলো আমার একেবারেই আমার বাড়িতে মানায় না। সেগুলো হচ্ছে এই যে টাইম ফুল। এই টাইফুল গাছটা আমার সচরাচর আমার বাড়ি থেকে একটু কম হয়, কিন্তু তারপর আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি, কারণ আমার যতটুকু করি আমি যত্নের সহকারে করি, আর সেজন্য এতটুকু ভালো রাখতে পারি। মানে আমার বিশেষ করে টাইফুলগুলো একদমই আমার বাড়িতে হতে চায় না। আর এদিকে দেখুন আমার এই যে গাছগুলোর মধ্যে অনেকগুলো ফুল দিছে, আর এখনও ফুল আসতেছে। মানে কি বলবো, মোটামুটি আমার আলহামদুলিল্লাহ যা আমার বাগানে আমি যতটুকু যত্ন সহকারে করি, আলহামদুলিল্লাহ আমার মন প্রাণ একদম ভরে যায়। যত্ন সহকারে যতটুকু করি আমি আলহামদুলিল্লাহ খুব ভালো একটা ফুল এবং ফলন পেয়ে থাকি আমার এই যত্নে। তো সেই যত্নগুলোই আমি কিভাবে করি আমি একে একে সব সময় আপনাদের বলে থাকি এবং দেখিও থাকি। তবে এই যে মানি প্লান্টগুলো অনেকগুলো ভ্যারাইটি আমার কাছে আছে মানি প্লান্টের। তো দেখেন কি সুন্দরভাবে হেলদিভাবে এরা বড় হচ্ছে। এই যে শীত গেল, আবার এখন গরম আসতেছে, তারপর আলহামদুলিল্লাহ মোটামুটি আল্লাহ পাক যতটুকু আমি কষ্ট করি আমার বাগানের প্রতি যতটুকু সময় দিই, মানে এত তো পারি না, তারপর যতটুকু আমি করি আলহামদুলিল্লাহ তাতে আমার মনটা ভরে যায় আমার বাগানে যখন আমি হাঁটাহাঁটি করি। তো আমার সমস্ত বাড়ি জুড়েই কিন্তু শুধু গাছ আর গাছ। আমি গাছ করতে খুব ভালোবাসি, আর সেইগুলোই আপনাদের সাথে আমি শেয়ার করে থাকি। তবে এই গাছের প্রতি যে আমি কতটা যত্ন করি সেটা আপনাদের বরাবরই আমি বলে থাকি। সম্পূর্ণ ঘরোয়াভাবে, বেশিরভাগটাই আমি ঘরোয়াভাবে, জৈব কীটনাশক বলেন, খাবার বলেন, আমি সব কিছুই আমার ঘরোয়াভাবেই করে থাকি, খুব সহজ এবং সরলভাবে। তো আলহামদুলিল্লাহ আজকে আপনাদের আমি দেখাবো আমি যে এই গাছগুলোর প্রতি মাসে যে একটা খাবার দিই, সেই খাবারটাই আজকে আপনাদের দেখাবো। আপনাদের এইভাবে যদি আমার দেখানো খাবারটা করে যদি আপনারা গাছে একবার দিয়ে দেখতে পারেন, আশা করি আলহামদুলিল্লাহ আপনাদের গাছের রেজাল্টগুলো ঠিক এরকমই যেরকম দেখতে পাচ্ছেন আমার সুস্থ সবল এরকম আপনাদের হবে। একদম সহজ সরলভাবে আমি আপনাদের আজকে দেখাবো। আর এদিকে কিছুদিন আগে যে মাটির বেডটা আমি তৈরি করছিলাম, সেখানে আমার ঘরে আগেরই কিছু দাঁড়া বিচি ছিল, মানে ডাটা বিচিটা, সেটাই আমি আজকে সকালে ফেলে দিছি। তো যাই হোক, তখন আপনাদের আমি ভিডিওটা করতে পারি নাই, তো এখন আমি নিয়ে এসেছি ক্যামেরাটা অন করে। যাই হোক, এই যে আর এই যে দেখেন যে এই খাবারটার কথা আপনাদের বলছি। তো এই যে এখানে আমার কিছু বাসি ভাতের যে পানিটা, সেই পানিটা, আর এখানে চুলার ছাই, এখানে 15 দিন হয়েছে আমি সরিষার খোল ভাতের ফেনা ভিজিয়ে নিছি, আর এখানে সমস্ত ঘরের যে কলার খোসাগুলো সেগুলো আমি এই যে এখানে এক সপ্তাহের মতো এই যে দেখেন পচিয়ে নিছি। তো এই একসাথে মিক্স করেই এই খাবারটা আমি বানিয়ে আজকে বিকেলে আমি গাছে দিয়ে দিব। এই খাবারটা আমি মাসে একবার করি। যদি আপনাদের মনে চায় আপুর ভিডিও দেখে, তো আপনারা করে দেখতে পারেন। আমি কিন্তু এই খাবারগুলো দিয়েই আমার গাছের যত্নগুলো করে থাকি, আর সেই জন্যই আপনাদের একটু আমি দেখাই। যদি আপনাদের ভালো লাগে তো আপনারা এই ঘরোয়া খাবারটা আপনারা ইচ্ছে করে বানিয়ে তো আপনারা করতে পারেন। এই যে আমি যেটা এখন লাগতেছি এটা হচ্ছে সরিষার খোল। সরিষার খোলটা আমি ভিজিয়ে নিয়েছি, এখানে 10 থেকে 12 দিন হবে আমি সরিষার খোলটা ভিজিয়ে নিয়েছি। এখানে ভাতের ফ্যান আছে, আর হচ্ছে ভাতের কিছু ফ্যান বলতে অনেকে মার বুঝেন, তো আমরা ফ্যান বলি। আর এখানে আর কিছু ভাতের ফ্যান আর কিছু ভাতের পানি আছে। তো দেখেন এখানে নাড়াচাড়া দিছি, আর মাছি কেমন ঘোরাঘুরি করতেছে। তো রোজার মাস, এই জন্য বেশি একটা বাগানে মনে করেন এই কাজগুলো করা হয় না। তো এটা যদি ভালো করে নাড়াচাড়া দিয়ে প্রতিদিন একটু 2-1 ঘন্টা নাড়াচাড়া দেন, তো এতটা দুর্গন্ধ হয় না। তো আমার একটু নাড়াচাড়া দিতে এখন সময় হয় নাই, এই জন্য দেখেন আজকে এটা ঢাকনাটা খুলে নাড়াচাড়া দিছি, আর সাথে সাথে কীভাবে মাছিগুলো উড়ে চলে এসেছে। তো যাই হোক, সমস্যা নেই, আমি এটা কীভাবে গাছে ব্যবহার করি আজকে সব কিছু আপনাদের একদম সরাসরি সামনে নিয়ে আমি দেখাবো। আসলে আমি যখন ভিডিওগুলো বানাই তখন কিন্তু আমি কেটে কুটে যেটা একদম আপনারা বুঝতে পারেন ওইভাবে করি আমি ভিডিওগুলো বানিয়ে থাকি। তো এখন আমি এগুলো সব কিভাবে গাছে প্রয়োগ করি সেটাই আজকে আপনাদের দেখাবো। একদম আমার সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখেন। এটা এত শক্তিশালী একটি খাবার যে যার ভিতরে আপনার পটাশ আছে, নাইট্রোজেন আছে, ফসফরাস আছে, সব কিছু আপনি এই খাবারটার ভিতরে পেয়ে যাচ্ছেন। এটা মাসে একবার দিবেন। তো যাই হোক, ওগুলো একটু যেহেতু আমি এক সপ্তাহের মতো ওই খাবারটা আমি নাড়াচাড়া করতে পারি না, তো একটু নাড়াচাড়া দিয়ে ওটার অক্সিজেনটা একটু বাইরে দিকে বাতাসের সাথে একটু বের হয়ে যাক, ওটা একটু অক্সিজেনটা পাক বাতাসের। তো যাই হোক, এই যে দেখেন আমার চেরি গাছ কি সুন্দর ফলনটা দিচ্ছে। অনেকের নাকি চেরি গাছে ফল আসতে চায় না, আমারও এটাই হয়েছিল, গাছ এবার আসে নাই। তো এবার আমি এতভাবে নিছি যে আমার এই গাছটা থেকে দেখেন অলরেডি কত ফুল আর ফল আসছে। আর এই যে দেখেন আমি এখানে আবার চলে আসছি। তো আমি কিছু পানি নিয়ে নিছি, এই যে এখান থেকে কিছু পানি আমি এটা আবার রেখে দিব। আমার সবগুলো গাছ যেহেতু আজকে আমি এতগুলো গাছ বাড়ির বাইরে আছে, ভিতরে আছে, তো আজকে শুধু ভিতরে দিব। আর এই যে এখন যে ভরে নিছি এই কন্টেনারটার ভিতরে, এটা আমি কালকে আবার বাড়ির বাইরে যে গাছগুলো রয়েছে সেই গাছগুলোর ভিতরে দিয়ে দেবো। আর এর ভিতরে দেখেন এই যে নিচে যে তলায় যে গুলো ছিল এগুলো আবার আমি কি করব সেটা দেখাবো আপনাদের। তো এগুলো আমি এখন রেখে দিই, এটা আমি আবার গাছে দিয়ে দিব। তো এখন তো চলেন যাই। এই যে আমার ক্যামেরাটা অন করে আমি নিচে, যেহেতু হাতে ক্যামেরা নিয়ে ওটা দেওয়া যায় না, তো এই যে আমি এখানে অল্প অল্প করে ওই যে তলায় যে ছিল জমানো, তো সেটাই পানিটা বের করে নিয়ে আমি সেগুলো দিয়ে দিচ্ছি। আর সাথে সাথে দেখেন কীভাবে মাছিগুলো চলে আসে। তো যাতে করে মাছিগুলো আপনার না আসে, তো সেই ব্যবস্থাটা করে নিচ্ছি। এই যে এখানে কিছু মাটি আমি দিয়ে দিচ্ছি, শুকনো মাটি উপরে। হ্যাঁ, এটা একটু ভালো, যখন আজকে যেহেতু সকালে শুরু করছি, এই সারাদিনের রোদে দেখবেন যে বিকেলবেলায় এটা আর মাছি আসবে না। তো সারাদিন রোদ পেলে আর আসবে না। এখন যেহেতু একটু সকালের দিকে দিচ্ছি, তো এটা তো একটা সব কিছু যেহেতু এটা এতদিন ধরে পচানো হয়েছে, তো একটা সামান্য তো একটু দুর্গন্ধ হবেই, আর সেই কারণে মাছিগুলো আসতেছে। তো এই যে আমার দেখেন এখানে বস্তার ভিতরে কি সুন্দর আমার পেঁপে গাছগুলো বাড়তেছে। তো এখানেও আমি এই যে এই কন্টেনারের ভিতরে রেখে দিলাম, ওইখানেও দিলাম, এইভাবে করে আমি এগুলো রেখে দিয়ে এখন মাটি চাপা দিয়ে দিব, যাতে করে আমার এটার গন্ধে যাতে কোনো রকম মাছি না এসে গাছগুলো নষ্ট না করে পাতাগুলো। তো আমি এভাবে করে দিচ্ছি।
আর পানিগুলো ওখানে রেখে দিয়েছি, সেগুলো আমি গাছে দিয়ে দিব, প্রত্যেকটা গাছে দিয়ে দিব। বিশেষ করে আমার লাউ গাছ, আপনাদের দেখাবো আপনার লাউ গাছটা। আর এই যে দেখেন আমার কমলা গাছে কি সুন্দর কমলার গুটিগুলো আস্তে আস্তে করে বড় হচ্ছে। তো এখানে এখন আমার অনেক খাবারের প্রয়োজন। তো এই যে পানিগুলো, যেহেতু এখন গরমের সিজন, কিছুদিন পরে এমন মেঘ বৃষ্টি হবে, তখন আর গাছে খাবার দেওয়ার কোনো সোর্স থাকবে না। তো সেজন্য এখন থেকে শুরু করে দিয়েছি আমার যে খাবারগুলো, আমি অলরেডি 15 দিন আগে থেকেই আমি এই খাবারগুলো রেডি করতেছি। তো এখন সময় হয়ে গেছে, আজকালকের ভিতরে যে কোনো সময় হয়তো বৃষ্টিটা চলেও আসতে পারে, যেহেতু মেঘলা মেঘলা করে এখন আকাশগুলো। রোজাও যেহেতু শেষ হয়ে যাবে, তো বৃষ্টির ভাবটা চলে আসতে পারে। তো সেই জন্য আমি খুব দ্রুতভাবেই এই যে গাছের ভিতরে এই কাজগুলো করে নিচ্ছি। তো এই যে দেখেন আমি কি করতেছি, সব কিছু মিশিয়ে এখান থেকে যে তলায় যে ছিল এই যে এই গাছগুলোর ভিতরে আমি দিয়ে নিছি। এখানেও এখন আমি মাটি দিয়ে দিব, যেহেতু মাছিগুলো একদম অলরেডি শুরু হয়েছে। আর ভাতের ফেনার সাথে যে ভাতের পানিটা ছিল, পান্তা ভাতের যে পানিগুলো, সেগুলো আমি দিয়ে নিছি। তো আপনারা এভাবে করে জমিয়ে জমিয়ে যদি এই খাবারগুলো গাছে দেন, যদি একসাথে পারেন একসাথে দিয়ে দিলে ভালো। আর যদি আলাদা আলাদা করে এই ভাতের ফেনার পানি 2-3 দিন রেখে দিয়ে ভাতের মারের সাথে যদি দিয়ে দেন, গাছের রেজাল্ট এত ভালো আসে যে সেটা অতুলনীয়। আমি যেহেতু গাছগুলো করি এভাবে, আপনাদের সেই জন্য আমি এই সাজেশনগুলো করলাম, কারণ আমার গাছের রেজাল্টগুলো অনেক ভালো আসে। যেহেতু এখন আগের মতো, এই যে আপনারা বলতে পারেন যে আপুর এত জায়গা আছে, মাটিতে কেন আপু করে না? আসলে মাটিতেও আমি করে দেখছি, মাটিতে তেমন আগের মতো কোনো খাবার নেই। তো আমি এভাবে করে দেখছি, আমার টপের গাছ, তারপরে আপনার হাফ ড্রামের গাছ, গ্রো ব্যাগে, এক বস্তা, যেইভাবেই আমি করি এগুলোর ভিতরে আমার ভালো ফলন আসে। মাটিতে লাগিয়ে যতটা না আমি রেজাল্ট ভালো পাই, তার চেয়ে বেশি ভালো পাই আমি এইভাবে করে টপে বালতিতে করে নিয়ে গাছ, কারণ আমার অনেক ভালো একটা রেজাল্ট আসছে। আর এই যে দেখেন নিজের হাতে যে কীভাবে আমি করতেছি, এই যে দেখেন আমি কিন্তু একদম পাতলা করে অলরেডি করে নিচ্ছি। এই যে দেখেন, তো এখানে আমি পানি নিলাম, অ্যাড করলাম, তার সাথে এই যে ফেনাটা, তারপরে কলার খোসার পানিটা, তারপরে আপনার সরিষার খোলের পানিটা, এই সব কিছু মিলিয়ে ভালো পানির সাথে মিশিয়ে আমি এক বালতি বানালাম। আর এই যে চুলার সাইডটা আমি 3-4 দিন ধরে ভিজিয়ে রেখেছি, এই চুলার সাইডটাও দিয়ে নিলাম। এতে করে পটাশের কাজও হবে, আবার ছত্রাক ব্যাকটেরিয়া যাতে করে এই পানিটার ভিতর থেকে গাছে কোনোভাবে ফাঙ্গাস না লাগতে পারে, সেজন্য আমি দিয়ে নিলাম। আর এর সাথে আমি আরও একটি জিনিস মিশাবো, সেটা হলো আমার হলুদের ঘরে যে হলুদ মরিচের যে গুঁড়োটা, সেটাও আমি এর সাথে মিশিয়ে নেব। এতে করে রেজাল্ট অনেক ভালো আসবে, যাতে করে আপনার কোনোভাবে গাছের গোড়ায় এই পানিটা দেওয়ার পরে এর থেকে যাতে কোনো রকম গাছে ফাঙ্গাস না লাগে, সেই ব্যবস্থাটাই করে নিলাম। তো আপনারা এইভাবে করে সরিষার খোল 15 দিন ভিজিয়ে, তার সাথে সেই সরিষার খোলের সাথে একটু একটু করে ভাতের মার, ফেনা যাই বলেন সেটা দিয়ে নেবেন। পান্তা ভাতের পানিটা সারা রাত ভিজিয়ে যেই পানিটা বের হয়, সেই নির্যাস পানিটা আপনারা দিবেন। এভাবে করে এই খাবারটা আপনারা রেডি করে মাসে একবার যদি গাছে দেন, তো রেজাল্টটা শুধু দেখবেন চেয়ে যে কী অবস্থা আপনার গাছের হয়। আমি আপনাদের কথা দিচ্ছি, আপনারা এইভাবে করে দেখবেন এইভাবে। তবে এটা আপনাদের আবার আমি বলতেছি, এমন পাতলা করে দিবেন, যতটা পাতলা করে দেওয়া যায়, তো সেভাবে করে বানিয়ে নেবেন। তো এই যে আমি দেখেন, আসলে এই দুর্গন্ধটা আমার হচ্ছে এই কারণে আমি 1 সপ্তাহের মতো এটাকে নাড়াচাড়া দিতে পারি না। আপনারা যদি প্রতিদিন 2-3 ঘন্টা পর পর এসে যদি এভাবে করে এই পানিটা নাড়াচাড়া দিয়ে নেন, তো আপনাদের এই গন্ধটা একদমই হবে না, খুব ভালো হবে। তো আমি যেহেতু সময় সাপেক্ষর কারণে আমি দিতে পারিনি। আর একটি কথা আপনাদের একটু বলে নেই, আমি এই যে আমার চেরি গাছটা দেখতে পাচ্ছেন, এই চেরি গাছে আমি এই জানেন আপনাদের কিভাবে বলি, মানে আমি এই চেরি গাছের একদম 1 বছরের মতো আমি ফলন আসে নাই। তো এই যে আমার যে খাবারটা এখন আপনাদের দেখালাম, এই খাবারটাই আমি মাসে দিয়ে আমার এই চেরি গাছের ফলনটা এভাবে আমি পেয়েছি। আর এই যে দেখেন আমার যে ঘরের নির্যাস যে পানিগুলো, এভাবে করে আমি বোতলে এরকম 10-12টি বোতলে আমি এভাবে করে রেখে দিই। আর ওই যে ওইটার সাথে আমি মিশিয়ে ওইভাবে করে সরিষার খোলের সাথে মিশিয়ে আমি এই পানিটা দিয়ে দিই। তো এখানে কী পানি, এখানে আমার বাগানের যে ফুলগুলো আছে সেই ফুলের পানি, তারপরে আমার যে সবজি পচানোর পানি, এই সমস্ত পানি কিন্তু আমি এভাবে করে বোতলে ভরে ভরে রেখে দিই। যখন আমার প্রয়োজন হয় যেই গাছে, আমি সেই গাছে এইভাবে দিয়ে দিই। আবার এমনিতেও দিয়ে দিই, আবার পানির সাথে অ্যাড করেও দিই। আবার মাঝে মাঝে ওইভাবে সরিষার খোলের যে পানিটা এখন আপনাদের দেখলাম, এইটা আপনাদের সাথে সেই পানির সাথে আমি মিশিয়ে তারপরে আমি গাছে দিয়ে দিই। তো এটার আরেকটি কাজ করতে হবে, যদি এভাবে করে আপনারা নির্যাস পানিগুলো ভিজিয়ে নেন, তো এটা 1 সপ্তাহ পর আপনাদের মুখা এভাবে করে খুলে নিতে হবে। প্রতিদিন যদি খুলতে পারেন অনেক ভালো, এতে করে আপনার যে ভিতরে যে বুটবুট যে ঘাসটা, এই ঘাসটা আপনাদের বাতাসের সাথে, অক্সিজেনের সাথে বের হয়ে যাবে। তো আমি এই যে দেখেন খুলে দিলাম একটু মুখাটা, খুলে আবার ঢাকনাটা বন্ধ করে রেখে দিব। আর এদিকে দেখেন আমি আরেকটি কাজ করতেছি, যেহেতু এখন বৃষ্টির সময়, এই নির্যাস পানিটা আর আমি এখন আর এই বৃষ্টির 6 মাসে আর আমি রাখবো না, কারণ এখন এটা রাখাটা একটু দুষ্কর হয়ে যাবে। তো সেই জন্য আমি এভাবে করে বোতলগুলো কেটে নিছি। তো সেটা আমি কীভাবে গাছে রেখে দিব, তো সেটাই আপনাদের দেখাবো। তো যাই হোক, পানিটা এখন আমি আবার এই যে বিকালের দিকে চলে আসি বাগানে। তো যেই পানিটা আমি বানিয়ে রেখেছিলাম আপনাদের দেখালাম, তো সেই পানিগুলোই এখন আমি আমার সমস্ত বাগানে আমি দিয়ে দিব, একে একে করে আমার সমস্ত গাছে আমি দিয়ে দিব এভাবে করে। আর এই যে কন্টেনারগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমি প্রস্তুত নিচ্ছি, সমস্ত গাছে আমি একটি কন্টেনার এভাবে বসিয়ে দিচ্ছি, যাতে করে আমার পুরো যে বর্ষা মাস, এই বর্ষা মাসে যাতে আমার এই পানিগুলো আর দিতে না হয়। তো সেজন্য আমি এই কন্টেনারগুলো প্রত্যেকটা গাছে আমি দিয়ে দিব, এভাবে করে বসিয়ে নিয়েছি। একেবারে আমি পুরো বর্ষা মাস জুড়ে এইভাবে করে আমি কন্টেনারগুলো বসিয়ে নিয়ে, এখানে আমার যত কিছু আছে সব কিছু আমি এইভাবে করে সবজি পচানো, তারপরে এই যে এখন যে নির্যাস পানিগুলো দিচ্ছি, যে পানিটা বানিয়ে রেখেছি সরিষার খোলের সাথে, পানির সাথে, তো এগুলোই আমি এই কন্টেনারে দিব। এখান থেকে আস্তে আস্তে আমার সমস্ত গাছে যাবে। আর এই যে লাউ গাছটা আমি 2 থেকে আড়াই মাস হবে এই লাউ গাছটা আমি লাগিয়েছি। তো এখানে পাতাগুলো দেখেন কি হেলদি। অবশ্যই এখানে 2-3টি লাউয়ের করা আসছিল, কিন্তু কেন জানি সেই লাউয়ের করাগুলো ঝরে পড়ে গেল, আমার মনে হয় অতিরিক্ত খরার কারণে। তো যাই হোক, সমস্যা নেই, আমি যে খাবারগুলো দিয়ে নিচ্ছি ইনশাল্লাহ আমি এখান থেকে কম বেশি ফলন পেয়ে যাব, যেহেতু গাছটা আমার খুব ভালো আছে রেজাল্ট। তো এই যে এই খাবারটা সত্যি আপনাদের আমি একটি কথা বলি, অন্য গাছে কীরকম কাজে লাগে তা জানি না, কিন্তু লাউ গাছ, কুমড়ো গাছের জন্য অত্যন্ত কার্যকরী একটি খাবার, যেটা আমার গাছটা দেখে আপনারা বুঝতে পারতেছেন। আমি এই গাছে এই পর্যন্ত এই খাবারটা 2বার দেওয়া হয়েছে। আর প্রথমবার যখন লাগিয়েছিলাম তখন শুধু শুকনো গোবরটা, সামান্য কিছু সরিষার খোল মাটির 4 কিনা দিয়ে গাছের, তারপরে আমি বসিয়েছিলাম, আর 2বার দেওয়া হয়েছে। তো তাতেই দেখেন রেজাল্ট কত সুন্দর।
হয়েছে। আর এখন বর্ষা মাসের জন্য এই যে কন্টেনারগুলো দেখতে পাচ্ছেন না, এখানে আমি যত ঘরের কোটা বাসা একে একে করে সব কন্টেনারগুলো ভরে নিব। এই কি ম্যাগ চলে আসার আগে মুহূর্তেই প্রতিদিনের যে কোটা বাসা আমি এখানে এনে রেখে দিব। তো এটাই আস্তে আস্তে শুকিয়ে তো সেই নির্যাস পানিটাই আমার গাছের গোড়ায় চলে যাবে, শিকড়ে আস্তে আস্তে করে এখান থেকে খেয়ে নেবে। আর আমার গাছের পুষ্টি অভাবে আর ভুগবে না, গাছের সম্পূর্ণ পুষ্টিটা পেয়ে যাবে, গাছগুলো খুব হেলদি এবং ভালো হবে। তো এই যে এখানে আমার 3টি পেঁপে গাছ আপনারা দেখতে পাচ্ছেন একটি বস্তার ভিতরে। এটা একটা কারণ আছে, এখানে 3টি গাছ যখন এই গাছগুলো একটু বড় হবে তখনই বোঝা যাবে যে কোনটা স্ত্রী আর কোনটা পুরুষ গাছ। যখন আমি বুঝতে পারবো যে এখানে যদি সবগুলোই স্ত্রী গাছ হয় তো আলহামদুলিল্লাহ, তারপর আমি একটি গাছ কেটে দিব। আর যদি এখান থেকে পুরুষ গাছ বের হয় যদি, তো সেটাও আমি কেটে দিব। আমি এইভাবে করি গাছগুলো রোপণ করি, 2টা 3টা করে একসাথে রোপণ করি পেঁপে গাছ বিশেষ ক্ষেত্রে। কারণ পেঁপে গাছ বেশিরভাগই দেখা যায় যখন ফুল ফলের সময় হয়ে যায়, বড় হয়, তখন ফুল দেখে বোঝা যায় যে এটা পুরুষ গাছ হয়। আর এই যে দেখেন আমি হলুদের মরিচের গুঁড়োগুলো একদম দিয়ে নিছি মরিচ গাছে, যাতে করে আমার এই পানি থেকে যাতে কোনো রকমের ফাঙ্গাস না লাগে। তো এটা আপনারা কাজটা করে নেবেন। এই হলুদ মরিচের গুঁড়ো এটা সবার ঘরেই থাকে, তো আপনারা এই কাজগুলো করে নেবেন। এইভাবে করে আমি প্রত্যেকটা গাছে এইভাবে ট্রিটমেন্টগুলো নিব। আর যে কন্টেনারগুলো আপনাদের দেখালাম ওইভাবে করে আমি ঘরের যত কোটা বাসা আছে সবগুলো একে একে করে আমি ভরে নিব, যাতে করে ওখানে নির্যাসের পানিটা দিয়ে আমার সবগুলো গাছের খাবার পুষ্টিগুলো পেয়ে যায়। তো এই কাজগুলো আপনারা করে নিতে পারেন বৃষ্টি আসার আগে। কারণ তখন যদি আপনারা কন্টেনার করে নির্যাস পানিটা বানিয়ে নেন, তো বৃষ্টির কারণে বিভিন্ন কারণে ওই পানিটা দেখা যাবে যে আপনার ঢাকতে সমস্যা হবে। তো এটা ঝামেলা না করে আপনারা এইভাবে করে নেবেন, দেখবেন আপনাদের খুব সহজ হবে এই পুরো গরমের মধ্যে। আর গাছটাও খুব ঠান্ডা থাকবে, নির্যাস পানিটা আপনার অবিরত ওখান থেকে আস্তে আস্তে যখন পানিটা আপনার মাটিতে পৌঁছাবে, মাটিটাও ঠান্ডা থাকবে। তো এই কাজগুলো আপনারা করতে পারেন। আমি এভাবে করি সবসময় করে থাকি, এভাবে করি। যে বর্ষা আসলে আবার শীত আসলে আমি তখন উঠিয়ে ফেলি, তখন প্রয়োজন হয় না। তখন মাসে 15 দিন পর একদিন আমার যে বানানো যে খাবারগুলো সেগুলো আমি মাসে তরল পানিগুলো আমি দিয়ে দিই। তো আলহামদুলিল্লাহ এই সমস্ত গাছই তো আপনাদের আমি সাথে নিয়েই বসিয়েছি। তো দেখেন আমার গাছগুলো কত সুন্দর, কত হেলদি। মোটামুটি আলহামদুলিল্লাহ একটি বাগান করতে গেলে যা প্রয়োজন আমি সবগুলো করে নিই। আলহামদুলিল্লাহ আমার বাগানগুলো খুব ভালো হয়, আমার খুব ভালো লাগে, এই আর কিছু না। তো প্রত্যেকটা জায়গায় দেখেন আমি কন্টেনারগুলো বসিয়ে নিয়েছি, এই যে প্রতিটা গাছেই প্রতিটাই এই। তো এইভাবে করে আমি গাছগুলো আমার বাড়ির করে থাকি। আপনাদের যদি ভালো লাগে আপনারা এইভাবে করে দেখতে পারেন। আলহামদুলিল্লাহ এই যে দেখেন আমার টমেটো গাছেরগুলো অলরেডি অনেক টমেটো এই পর্যন্ত খাওয়া হয়ে গেছে, অনেকগুলো ধরেছে। তো যাই হোক, আর ফুল আসতেছে। আর আমি গাছের যে পুরাতন পাতাগুলো সেগুলো সবগুলো কেটে দিছি। আর অসংখ্য মরিচ চারা আমি বসিয়েছি, যেগুলো আমি নিজের হাতে করেছি সেগুলো। আর এই যে আমার যে সবেদা গাছগুলোর মধ্যে অলরেডি ফুল আর ফলন চলে আসতেছে। তো এখানে তো অনেক খাবারের প্রয়োজন। এই গাছও আমি মোট কথা হলো আমি আমার যে গাছগুলো গরম পড়তে না পড়তেই ফুলের দেখা মিলতেছে, ফলনগুলো আসতেছে, তো সেরকম গাছগুলোর জন্যই আমার এই খাবারটা। তো যাই হোক আমি সবগুলো খাবার দিয়ে দিচ্ছি। আর এই যে কন্টেনারগুলো বসে নিচ্ছি, এখানে আমি এক এক করে সবগুলো কোটা বাসা রান্না করে সব দিয়ে নিব। আর এই যে আমি পানিটাও দিয়ে নিচ্ছি, এই পানিটা আস্তে আস্তে করে এইভাবে করে আমি পানিগুলো দিব। সবজি তো দিবই, আর এই খাবারটা মাসে একবার দিব। তো এইভাবে করে ওই পানিটা আস্তে আস্তে করে সবজি পচার সাথে আমার পানিগুলো চলে যাবে, আমার গাছে শিকড়ে পৌঁছে যাবে। আর এখান থেকে আমার গাছ আস্তে আস্তে হেলদি এবং বড় হতে থাকবে। তো এইভাবে করে আমি আমার সমস্ত গাছগুলো করি। আর এই মাটিটা কিছুদিন আগে বসিয়েছিলাম আপনাদের সাথে নিয়ে, তো দেখেন সেখানে কি সুন্দরভাবে আমার চারাগুলো চালিয়ে গেছে। আর এই যে সাজনা গাছের ডালটাও তো আমি এখানে লাগিয়ে নিচ্ছি অলরেডি, সেটাও আশা করি যে এখান থেকে আমি সাকসেস পাবো। যেহেতু আমার একটি সাজনা গাছের ডাল বসিয়ে আমি ওখান থেকে আমি যেহেতু এবার সাকসেস পেয়েছি, তো আশা করি এটাও হয়ে যাবে। আর এই যে এইভাবে করে আমি প্রতিটা গাছে এইভাবে করে দিয়ে দিচ্ছি। তো এই যে লাউ গাছের জন্য আমি কিছুদিনের জমানো একটি করে কন্টেনার এভাবে করে আমি ভরে নেব। আপনারা ইচ্ছা করলে এইভাবে করে নিতে পারেন এই পুরো বর্ষা মাসে। এতে করে আপনাদের অনেকটা কাজ কমে যাবে বাগানে। অনেক ভালো একটা রেজাল্টও আপনার গাছে পাবে এখান থেকে। এটা সবাই জানেন যে সবজি পচানো পানিটা, নির্যাস পানিটা যে গাছের কতটা উপকার। তো আপনার গাছটাও ভালো থাকবে, এখান থেকে পানিটাও আপনার অ্যাডজাস্ট করে নিতে পারবে। তো আমি সবগুলো কন্টেনার এভাবে করে বসিয়ে দিলাম। আস্তে আস্তে করে এই কন্টেনারগুলো আমি ভরে নিব। প্রতিদিন একটি করে কন্টেনার ভরে নেব। আর এই যে গাছটার ভিতরে যেহেতু দুটো আছে, তো দুটোর ভিতরে একটির ভিতর দিয়ে আমার পানিটা যাবে, আর একটার ভিতরে আমার সবজি পচানো পানিটা আমি রেখে দেবো। এখানে আমি ভালো পানিটা দিব। তো আস্তে আস্তে করে আমার পুরো মাটিটা, যেহেতু এখন অনেক শুকনোর দিন, পানি দিয়েও গাছে করা যাচ্ছে না, মাটিটা একদম শুকিয়ে যাচ্ছে। তো এই ব্যবস্থাটা যদি আপনারা করে নেন, আলহামদুলিল্লাহ আপনাদের গাছগুলোর মাটিগুলো একটু ভিজা থাকবে, আর গাছগুলো আস্তে আস্তে আপনার খাবারগুলো পেয়ে যাবে। তো এই হলো আজকে আপনাদের সাথে শেয়ার। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।